সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের ঐতিহাসিক নীল নদে। যেই নীল নদকে ঘিরে অসংখ্য ইতিহাস রচিত হয়েছে, যেই নীল নদকে ঘিরে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের বহু ইতিহাস রয়েছে। এই নীল নদকে ঘিরেই কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই নীল নদের ইতিহাস জানাবো এবং নীল নদের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইহান ও জাইহান অল ফুরাত ওয়ান নীল কুল্লু মিন আনহারিল জান্নাহ। সাইহান ও জাইহান দুটি নদ এবং ফুরাত ও নীল নদ দুটি নদ, এসবের প্রত্যেকটি জান্নাতের নহর সমূহেরই অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জান্নাতের নদী নীল নদে। এই নীল নদী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা ইউকাবাইন তার শিশুপুত্র মুসা আলাইহিসসালাতু আল্লাহর হুকুমে ভাসিয়ে দিয়েছিলেন। এই নীল নদের মাঝেই সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালাতু দাফন করা হয়েছিল। এই নীল নদেই সৈয়দুনা ঈসা আলাইহিসসালাতু ও মারিয়াম আলাইহিসসালাতু সাফিনাতে চড়ে পাড়ি দিয়েছিলেন সুদীর্ঘ পথ। যে নদীকে দেখে হযরত আদম আলাইহিসসালাতু বলেছেন, জান্নাত থেকে প্রবাহিত রহমতের পানি তিনি দোয়া করেছিলেন। বারাকাফি নীলিহা ও জাবালিহা। সৈয়দুনা নূহ আলাইহিসসালাতু বলেছেন, আফজালু আনহারিদ দুনিয়া নীল নদ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নদী। নীল নদ শব্দটি এসেছে আরবি আন নীল হতে। নীল নদ আফ্রিকা মহাদেশ জুড়ে বিস্তৃত একটি নদী। পৃথিবীর দীর্ঘতম নদ এটি। উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে ৬,৬৫০ কিলোমিটার অর্থাৎ ৪,১৩০ মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সেই স্থানে যেখানে এসে ইতি ঘটেছে নীল নদের, মিলিত হয়েছে ভূমধ্য সাগরের সাথে, সৃষ্টি হয়েছে মারাজাল বাহরাইন। আল কোরআন বলছে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাহ ইয়াবগিয়ান, অর্থাৎ তিনি মুক্তভাবে প্রবাহিত করে দিয়েছেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। সূরা আর রহমান ১৯ এবং ২০, যেটি মিশরের কায়রো থেকে ২৫০ কিলোমিটার দূরে দুমিয়াত জেলার মিন্তিকালিসান বা রসুলবারে অবস্থিত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তিনি সেই সত্তা যিনি দুঃসাগরের মাঝে অন্তরাল সৃষ্টি করেছেন। নীল নদ আফ্রিকার রুয়ান্ডার জিনজা থেকে উৎপন্ন হয়ে ১১টি দেশ তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, এরিত্রিয়া, ইথিওপিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই ভূমধ্য সাগরে মিলেছে। আপনারা এখন সেটা দেখতে পাচ্ছেন। প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মিশরীয়দের পানির দেবতার নাম ছিল হ্যাপি। তৎকালীন সময়ে তাদের ধারণা অনুযায়ী এই দেবতার সন্তুষ্টির উপরেই নীল নদে পানি প্রবাহিত হতো, যার ফলে নতুন ফসল উৎপাদিত হতো। তাদের কুসংস্কার হলো দেবতা হ্যাপি নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করে। আজ আপনাদেরকে হাদিসের চমৎকার একটি ঘটনা শোনাবো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলছে। সৈয়দনা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানগণ মিশর জয় করে নিলেন। বছরের নির্ধারিত একটা সময়ে নীলের পানি রোদের প্রভাবে শুকিয়ে যেত, পানি শূন্য হয়ে পড়ত নীল নদ। বৌনা গোত্রের আদিবাসীগণ আমর ইবনুল আসের নিকট আসলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, এর কি হলো? অধিবাসীগণ জবাবে বলেন, হে আমির, প্রতি বছর এই নির্ধারিত সময়ে নদের পানি শুকিয়ে যায়। একজন যুবতী কন্যাকে উৎসর্গ করলে নদী আবার পানিতে ভরে উঠবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, এটা আবার কি? তারা বলল, নীল নদ এখন পানি শূন্য,
এই মাসের 12 দিন অতিবাহিত হলে আমরা কোনো এক কুমারী সুন্দরী যুবতীকে সবচেয়ে সুন্দর পোশাক ও অলঙ্কার দিকে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করব দেবতা হ্যাপির মনোরঞ্জনের জন্য। তিনি খুশি হলেই এই নদ আবার পানিতে ভরে উঠবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম পূর্ববর্তী সব কিছু রহিত করেছে, তোমাদের এই কাজ গ্রহণযোগ্য নয়। তারা উৎসর্গ করা থেকে বিরত থাকলো, কিন্তু 3 মাসেও পানি না আসাতে অধিবাসীরা মিশর ত্যাগ করতে শুরু করলো। তা দেখে আমর ইবনুল আস আমরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবিস্তারে চিঠির মারফত জানালেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন এবং তার নীল নদে নিক্ষেপ করতে আদেশ করলেন। চিঠিটি ছিল এরকম: আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরবাসীর নীল নদের প্রতি, অতঃপর হে নীল, তুমি যদি নিজস্ব গতি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে থামো, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আর তুমি যদি পরাক্রমশালী এক আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, যিনি তোমাকে প্রবাহিত করেন, তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করান। দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন এবং তার নীল নদে নিক্ষেপ করতে আদেশ করলেন। চিঠিটি ছিল এরকম: আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরবাসীর নীল নদের প্রতি, অতঃপর হে নীল, তুমি যদি নিজস্ব গতি ও ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে থামো, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আর তুমি যদি পরাক্রমশালী এক আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, যিনি তোমাকে প্রবাহিত করেন, তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করান। ওয়া ইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া হুয়াল্লাযী ইয়াজরিকা ফানাসআলুল্লাহ তাআলা আন ইয়াজরিক। এই চিঠি নিক্ষেপের পরদিন সকালে শনিবার মিশরবাসী দেখলেন পানিশূন্য নীল নদে 16 গজ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ! সেই থেকে আজ অবধি কখনোই নীল নদের পানি আর শুকায়নি। আফ্রিকা মহাদেশের এই 11টি দেশে নীল নদ মহান আল্লাহ তাআলার এক অপরূপ আল্লাহর কৃপা, কারণ এই মিশরে নীল নদ ছাড়া অন্য কোনো নদী নেই। এমনকি মিষ্টি পানির উৎস বলতেই নীল নদকে বোঝানো হয়। কিছু লেক রয়েছে, কিন্তু সেগুলোর পানি লবণাক্ত। মিশরের এই নীল নদের অববাহিকায় প্রায় 5000 বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। ফারাও সাম্রাজ্য, যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা। এমনকি বর্তমান যুগেও আপনি যদি গুগল আর্থে মিশরের ম্যাপ দেখেন, তাহলে দেখবেন নীল নদ ঠিক যে স্থান থেকে অতিক্রম করেছে সেই অঞ্চলকে একমাত্র সবুজ ও জনবসতি, বাকি সব সাহারা মরুভূমি। মিশরীয় সভ্যতার শুরুটাই হয়েছে নীল নদকে কেন্দ্র করে, তাই ঐতিহাসিকভাবে মিশরকে বলা হয় নীল নদের দান। নীল নদ জান্নাতের পরশ পাওয়া আল্লাহর কুদরতি ইশারায় প্রবাহিত নদী, যা দুনিয়ার সব বড় বড় ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। 3000 বছরের পুরনো সব ঐতিহাসিক প্রেক্ষাপট নীল নদকে ঘিরে রচিত হয়েছে। বলা হয়ে থাকে যে এটি রোমানীয় সভ্যতা বিকাশের ও পূর্ব ইতিহাসের সাক্ষ্য দেয়। এই নীল নদ মিশরীয় ফেরাউনিক সভ্যতা এর নীল নদেরই দান। সে সময়ে মিশরের ফেরাউনদের নিকট এর এমন মর্যাদা অত্যাধিক, তারা রীতিমতো তার পূজাই করত। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক নীল নদ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।